যারা নিজেরাও পুরুষদেরকে তাদের দিকে আকর্ষণ করে, পুরুষও তাকে নিজের দিকে আকর্ষণ করে। মনে হয় যেন মহিলাও পুরুষকে ডাকে ইশারায়, পুরুষও যেন মহিলাকে ডাকে ইশারায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নিকৃষ্ট নারীরা লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, হাসরের ময়দানে তারা জান্নাতের ঘ্রাণও পাবে। অথচ নবীজি বলছেন, অথচ 500 বছরের রাস্তা, 500 বছরের দূরত্ব যদি জান্নাত থাকে, তবুও জান্নাতি বান্দা 500 বছরের রাস্তা দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ না পেবে। এই নাফরমান নারী সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অনেক সময় আমাদের অনেক বুদ্ধিজীবী পণ্ডিত একটু শিক্ষিত মানুষ মনে করে যে হুজুররা সব কিছু নিয়ে বাড়াবাড়ি, একটা জামা নিয়েও ওনাদের মাথা ব্যথা। বুঝলেন নাই কথা? এটা কিন্তু অনেক অনেক লোক আছে, একটা জামা নিয়েও হুজুরদের মাথা ব্যথা, একটা জামা নিয়েও হুজুরদের ধর্মীয় উস্কানি। কথা বুঝছেন? তার মানে কি তাইলে? তার মানে বোঝা গেল জামার ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা হইতে পারে না। যার শরীর, তার পোশাক, তার যেটা ভাল লাগে সে সেটাই পড়বে। এই অসভ্যতার, এই নগ্নতার, এই স্বাধীনতার কোনো অনুমতি ইসলামের মধ্যে নাই। জন্য বেনামাজির মতো বেহায়া, অসভ্য, বেনামাজির মতো নির্লজ্জ আর কেউ নাই, বেনামাজির মতো জানোয়ার আর কেউ নাই। জানোয়ার আর নিকৃষ্ট জানোয়ার। এটা বহুত বড় দুঃখের কথা হলো, নবীজি বলছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াজিদনা রিহাল জান্নাহ। নবীজি বলেন এমন কিছু নারী হবে যারা কাসিয়াতুন, যারা পোশাক পরেছে, কিন্তু খোদার কসম বলতো নবীজি বলেন আরিয়াত, অথচ তবুও তারা উলঙ্গ। এর মানে কি? এর মানে কি? তাই গায়ে তো পোশাক, অথচ উলঙ্গ। নবীজি বলছে, হাদিস, বিশুদ্ধ হাদিস, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরিধান সত্ত্বেও উলঙ্গ। মাইলাতুন মুমিলাতুন, যারা নিজেরাও পুরুষদেরকে তাদের দিকে আকর্ষণ করে, পুরুষও তাকে নিজের দিকে আকর্ষণ করে। মনে হয় যেন মহিলাও পুরুষকে ডাকে ইশারায়, পুরুষও যেন মহিলাকে ডাকে ইশারায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নিকৃষ্ট নারীরা লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, হাসরের ময়দানে তারা জান্নাতের ঘ্রাণও পাবে। অথচ নবীজি বলছেন, অথচ 500 বছরের রাস্তা, 500 বছরের দূরত্ব যদি জান্নাত থাকে, তবুও জান্নাতি বান্দা 500 বছরের রাস্তা দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ না পেবে। এই নাফরমান নারী সে জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে সে কতটা দূরত্বে জান্নাত, কতটা দূরত্বে? দুনিয়াও তেমন কোনো অর্জন হয় নাই। যত লক্ষ মানুষ তাকে দেখছে বেপর্দা বেহায়া নারীকে, তেমন কোনো অর্জন নাই। বরঞ্চ লোভের দৃষ্টিতে, উপভোগের দৃষ্টিতে, কামাতুর দৃষ্টিতে, শাহওয়াতের দৃষ্টিতে, অসভ্য নজরে পুরুষ তাকে দেখছে। তাহলে এখানেও তো তার কোনো ফায়দা নাই, এখানেও তো কোনো অর্জন নাই, আখিরাতেরও কোনো অর্জন নাই। এই একেবারেই হতভাগা নারী, দুর্ভাগা নারী, একবারেই দুর্ভাগা, বেপর্দা নারী, আসলেই বদনসিব। দুনিয়ায় বা কি জুটলো, আখিরাতে তো কিছুই জুটবে না, কিছুই জুটবে না। এজন্য দোস্ত, পোশাক গুরুত্বপূর্ণ। এমন প্যান্ট পরো না যে প্যান্ট এতটা টাইট, ঢিলে ঢালা পরো, 8-7 স্বাভাবিক পোশাক পরলে ভালো। পোশাক একটি গুরুত্বপূর্ণ, কেন আছে কোরআন শরীফে, এরপরেই আছে সূরা, ইয়া বনি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, প্রতিটা সেজদার সময়, প্রতিটা নামাজের সময়, আল্লাহর সামনে প্রতিটা উপস্থিতির সময় তোমরা তোমাদের সৌন্দর্যময় পোশাক
তোমাদের পোশাকের সৌন্দর্যতা গ্রহণ করো। আল্লাহ বলছেন। এই জন্য তাফসীরের মধ্যে আছে, কোন ব্যক্তি কোন দুনিয়ার সামান্য মেহমান অতিথি যে কোনো কারোর সামনে যদি সে এমন পোশাক পরিধান করে যেটা দিয়া সে তার কাছে যাইতে লজ্জাবোধ করে, বরং একটু পোশাক বদলায় লয়, জামা বদলায় নেয়, আল্লাহ। তো মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন এরকম পোশাক পরে, অর্থাৎ যে মনে করেন আপনি একটা গেঞ্জি গায়ে, এই সময় বাড়িতে আপনার একজন লোক আসছে, আপনারা ডাকতেছেন, স্বাভাবিকভাবেই তো আপনি বলতেছেন যে শার্টটা দাও, কে জানি আসছে, তাহলে বোঝা গেল আপনি শুধু এই গেঞ্জি গায়ে দিয়ে এই আদনা লোকটার সামনে যাইতে লজ্জা বোধ করছেন। তো ফুকাহায়ে কেরাম বলেন যে পোশাকে যে অবস্থায় সাধারণ মানুষের সামনে যেতে লজ্জা বোধ করে, ওই পোশাকে মহান আল্লাহ পাক আরশ আজিমের মালিক তার সামনে কেমনে দাঁড়ায়, তার সামনে কেমনে দাঁড়ায়। যেন আমাদের অসংখ্য মানুষ, মাঝ বয়সী, বুড়া মানুষ, মধ্যবয়স্ক লোকদের ওই বদভ্যাস, গেঞ্জি গায়ে দিয়া নামাজ পড়ে, গামছা কান্দে দিয়া নামাজ পড়ে, বুঝেন নাই? গেঞ্জি গায়ে দিয়া, গামছা গায়ে দিয়া নামাজ পড়ে। আপনার বাড়িতে কোনো মেহমান আসলে ড্রয়িং রুমে, সামনের রুমে, সোফার রুমে গামছা কান্দে দিয়েই তো বসবেন না, মহান আল্লাহ পাকের সামনে সিজদা দিতে আসেন। বলেন, এই জন্য মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম বলছেন একেবারে এই যে কোনোই ঢাকে না এরকম হাফ শার্ট, মানে এই যে এখানে পর্যন্ত গেঞ্জি, এইটা পরেও নামাজে দাঁড়ানো মাকরুহ, অপছন্দনীয়। বরং পুরাটা ঢাকাওয়ালা ফুল শার্ট পরা উচিত, ফুল জামা। এটা খেয়াল করবে, অভ্যাস করলেই সহজ, অভ্যাস করলেই সহজ। গরম হইলে কি গরম, আপনি গেঞ্জি খুলে তো আর, জামা খুলে তো আর গরম কমাইতে পারতেন, গরম তো গরম, শীত তো শীতে। অতএব আমাদের এটা উচিত পোশাকের ব্যাপারে যত্নবান হওয়া। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, আল্লাহ তাআলা বলছে তাকওয়ার পোশাক এটাই সর্বোত্তম। এই কথার দুই অর্থ। এক অর্থ হলো যে তার বাহ্যিক শরীর পোশাকে আবৃত করছে, আর যে ভেতরের শরীর মানে অন্তরাত্মা তাকওয়া দিয়ে সজ্জিত করেছে, তো সে যেন তার ভেতরটা তাকওয়ার পোশাক লাগাইছে, বাহিরটা ইসলামী পোশাক লাগাইছে। আল্লাহ তাআলা বলেন এই অন্তরাত্মা গুনাহমুক্ত তাকওয়ার পোশাক অন্তর সজ্জিত করা, যালিকা খাইর, এটাই উত্তম, এটাই উত্তম, এটাই উত্তম। আর অথবা আরেকটা অর্থ হইল আহলুত তাকওয়া, যুগে যুগে যারা আল্লাহর প্রিয় বান্দা, মুত্তাকি বান্দা, যুগে যুগে যারা আল্লাহ তাআলার অনুগত বান্দা, আল্লাহকে ভয় করে যেসব বান্দা, আল্লাহর সেই প্রিয় নেককার বান্দাদের পোশাক সর্বোত্তম, সর্বোত্তম। এজন্য দোস্ত, এটাকে ছোট মনে করার কিছু নাই। অনেক সময় আমাদের অনেক বুদ্ধিজীবী, পণ্ডিত, একটু শিক্ষিত মানুষ মনে করে যে হুজুররা সব কিছু নিয়ে বাড়াবাড়ি, একটা জামা নিয়েও ওনাদের মাথা ব্যথা। বুঝেন নাই কথা? এটা কিন্তু অনেক অনেক লোক আছে, একটা জামা নিয়েও হুজুরদের মাথা ব্যথা, একটা জামা নিয়েও হুজুরদের ধর্মীয় উস্কানি। কথা বুঝছেন? তার মানে কি? তাইলে তার মানে বোঝা গেল জামার ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা হইতে পারে না। তার শরীর, তার পোশাক, তার যেটা ভাল লাগে সে সেটাই পড়বে। এই অসভ্যতার, এই নগ্নতার, এই স্বাধীনতার কোনো অনুমতি ইসলামের মধ্যে নাই, ইসলামের মধ্যে নাই। বরং ইসলাম সবকিছুকে নিয়ন্ত্রণ করে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা ঢিলা ব্যবহার করবে টয়লেট পেপার, বাথরুম টয়লেটে, এইটা যে এখানে তিনি ঠিক করে দিয়েছেন, এখানে নবীজি যেটা ঠিক করে দিয়েছেন, তো সেইখানে পোশাকের মতো গুরুত্বপূর্ণ বিষয় কোনো দিক নির্দেশনা থাকবে না? কথা বলো।
আপনি যদি বলেন এটা ছোটখাটো বিষয়, পেশাব পায়খানা, এটা নিয়েও কি একটা বলার বিষয় হলো নাকি? এটা হাদিসও আছে, মদিনার ইহুদিরা নবীজির জামানায়, ইহুদি বেঈমানরা, ইহুদি ওরা বলতো, ওরা এটা বলতো তোমাদের নবী মুহাম্মদ নাকি বড় নবী। বেটা এত বড় নবী, শ্রেষ্ঠ নবী নাকি? এগুলো কি শিখায়? হাত্তাল খিরআতা, টয়লেট বাথরুমে তোমরা কেমনে বসবা, এইটা পর্যন্ত তোমাদের নবী শিখায়। এই সমস্ত ছোট বাজে বিষয় এগুলো বুঝি মানুষে শিখায়। বাথরুম তো বাথরুম, ওখানে আবার বসা খেতে একটা যেমনি মনে করে আপনি বইয়া না লাগুন, এখানে আবার নিয়ম কানুনের কি বুঝেন নাই কথা? আমার জীবনে আমি এখন নাম বলবো না ইচ্ছা করে, জীবনে আমি একবার একটা দামি 5 স্টার বা 7 স্টার এরকম হবে একটা হোটেলে জীবনে একবার গেছিলাম। একজন বড় আলেম বিদেশ থেকে আসছিলেন, ওনার একটা বয়ান লেকচার শোনার জন্য আরো আগে। তো বয়ান শেষ হওয়ার পরে ওই অত্যাধুনিক হোটেল আমাদের বাংলাদেশে, পরে ওইটার বাথরুমে গেছি। বাথরুমে গিয়ে দেখলাম, আমি তার বুঝি নাই প্রথম, অনেক আগের কথা, দেখছি যে কোনোখান দিয়ে পানি বলতে কিছু নেই, পানি নাই আর কি, শুধু টিস্যু পেপার আছে আর কিছু নেই, পানি নাই যে নাই। পরে এরপরে হলো খানার টাইম, পরে আমার মেজো ভাই ছিল আমার সাথে, আমি বাথরুম থেকে পানি ব্যবহার বের হয়েই বাইরে বললাম, ভাই আমার পক্ষে খানাও সম্ভব না, আমি মসজিদে যাইতে পাশে আপনারা খান, আমি আসতেছি। কি হয়েছে তোর? আমি বললাম ওই যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কাজে আমার মসজিদে যাইতে হবে, আমার মসজিদে পানি আছে, আমার এত বড় হোটেলের দরকার নেই, আমার মোল্লার দৌড় মসজিদে পালা। মোল্লা যদি দৌড়াইয়া মসজিদে যাইতে পারি আর মসজিদ থেকে যদি জান্নাতে যাইতে পারি, ও ডাইনে বামে যাইয়া খিলাম। এই জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। এই জন্য এটার মধ্যে লজ্জার কিছু নাই। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটার মধ্যে বিদ্রুপ করার কিছু নাই। বরং তুই বেটা দোয়ার নিয়তে বল, আর আল্লাহ যদি আমার জন্য এটা কবুল করে কামিয়াব। তুমি বরং আমার দোয়া করে দাও যে আল্লাহ তার দৌড় মসজিদ পর্যন্ত শেষ করে দেয়। তাইলে আল্লাহ যদি আমার 5 ওয়াক্ত মসজিদে পৌঁছায়, জামাতে নামাজ পড়ার তৌফিক দেয়, তা আমার জন্য তো এটা কামিয়াব। এই জন্য সবসময় একটা জিনিস মনে রাখবেন, ইসলাম বিরোধী দুশ্মনরা মুসলমানের বিরুদ্ধে, উলামাদের বিরুদ্ধে এই পর্যন্ত যত শব্দ ব্যবহার করছে, প্রত্যেকটা শব্দই শেষ পর্যন্ত কোনোভাবেই উলামায়ে কেরাম কলঙ্কিত হয় নাই, বরং উলামায়ে কেরামের মূল অস্তিত্বই প্রমাণ করেছে। যাই হোক, চলেন এবার আমরা আমাদের কথা শেষ করি। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না। আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি। হে ঈমানদারগণ, কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89 বার এই শব্দটা আছে। আল্লাহ তাআলা মোট 89 বার হে ঈমানদারগণ বলে আমাদেরকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়বার ভাই? 89 বার। 89 বার যেই মালিক আমাকে আপনাকে ডেকেছেন, এমন মালিকের ডাকে কি আসলে সাড়া দেওয়া উচিত না? তো বলেন, কোন মা যদি একটানা 89 বার তার সন্তানকে ধারাবাহিক ডাকতে থাকে, আর সেই সন্তান যদি ডাকে সাড়া না দেয়, এই পৃথিবীর যেই কোনো মানুষ তাকে কি করবে? বলেন, কি পরিমাণ নিমক খারাপ, কি পরিমাণ অসভ্য বলবে, কি পরিমাণ অবাধ্য নাফরমান। তার মা তারে অনবরত ডাকতেছে, তার মা তারে সারাক্ষণ শুনতেছি ডাকতেছে, তো নাফরমান সন্তান একটাবারও মায়ের ডাকে সাড়া দেয়। আমার ছেলেরা বাপ, আমার কিশোর নওজোয়ান, ঠিক তোমার মালিক। এক সপ্তাহ হিসাব লাগাও, 5 ওয়াক্ত নামাজে একদিনে তোমারে 5 বার, মানে অবস্থার প্রতিটা পরিবর্তনে, একবার সকাল হলে ডাকছে, আবার যখন সময় বদলে দুপুর হইছে তখনও ডাকছে, আবার সময় বদলে যখন
বিকাল হইছে তখনও ডাকছে, আবার সময় বদলে যখন সন্ধ্যা হইছে তখনও ডাকছে, আবার সময় বদলে যখন রাত হইছে তখনও ডাকছে। আল্লাহ যেন বলে, বান্দা আর তো কোনো টাইম নাই, টাইম তো ছিল হয় সকাল, নয়তো দুপুর, নয়তো বিকাল, নয়তো সন্ধ্যা, নয়তো রাত। বান্দা আমি তো তোরে সকালেও ডাকছিলাম রে, দুপুরেও ডাকলাম, বিকেলেও ডাকলাম, সন্ধ্যাও ডাকলাম, রাত্রেও ডাকলাম। এত বড় নাফরমান কেমনে হইলি বান্দা? একটা বেলাও একটা সেজদা দিলি না, আমার ডাকে একবারও সাড়া দিলি না। তোর মতো অকৃতজ্ঞ বেঈমান নাফরমান এই জমিন আর কেউ হইতে পারে না। জন্য বেনামাজির মতো বেহায়া, অসভ্য, বেনামাজির মতো নির্লজ্জ আর কেউ নেই, বেনামাজির মতো জানোয়ার আর কেউ নেই। জানোয়ার আর নিকৃষ্ট জানোয়ার এটা। ওর মধ্যে ইনসানের কিছু নাই, মানুষের কিছু নাই। ইনসানের কিছু নাই, মানুষের কোন আইটেমে নাই। কথা হইল মিয়া, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, আর কোন টাইম আছে? সময়ের আর কোন নাম আছে? আমি তো একবারও সেটা দিবা না। এত বড় জানোয়ার মানুষ হয়, এত বড় অকৃতজ্ঞ মানুষ হয়। মনে রাখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, দয়ার মায়ার সাগর নবী, কি পরিমাণ গোসা হইলে নবী বলে, বেনামাজি তোর হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালাফ নিকৃষ্ট মক্কার বেঈমান তার সাথে। এর চাইতে ভয়ানক, এর চাইতে ভয়ঙ্কর কোন পাপীর উদাহরণে তো নাই। কথা বলেন না কেন? ফেরাউন নমরুদের চাইতে, কারুন হামানের চাইতে আল্লাহর সৃষ্টির মধ্যে এর চাইতে ভয়ঙ্কর পাপীর উদাহরণ নবী বলছে তোর হাসর হবে তাদের সাথে। তার মানে এর নিচে যে সমস্ত সিটার বা শয়তানের মধ্যে চলো না। প্রত্যেক গুনাহ তাফসীরের মধ্যে আছে, শয়তানের রাস্তা কোনটা খোদার কসম তাফসীরে আছে। প্রতিটা গুনাহ তোমরা মাসুম, আল্লাহ দোহাই তুমি এতে বসো হতো, এই ছেলে ফ্যান এটা গরম লাগবে, আমি শেষ করে দিতেছি, তুমি এর পরে হাত পাখা দিয়ে বাতাস করো, চা একটা তুফান লাগাই দিছো, বসো এনে এসে বসো, চলেন। এজন্য কিচ্ছু হতো না, গরমে কোনো মানুষ মরে যাবে না। আল্লাহ তাআলা বলছেন শয়তানের পথ অনুসরণ করো। এটা অনেকবার আছে, বিশ্বাস করেন এই কথাইটা, এই কথাই আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদার, পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। আবার বলছি, বান্দা শয়তানের কোন পথ অনুসরণ করো। খেয়াল করেন, এই অল্প সময় শেষ করছি। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার বান্দা হালাল খাও, হালাল, হারাম খাইও না, শয়তানের পথ অনুসরণ করো না। যখন হালাল খাইতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। যখন ইসলাম পুরা মানতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। এখানেও বলছে শয়তানের পথ অনুসরণ করো না, ওই পথে যেও না, পথে যেও না, ওই পথে যেও না। এই জন্য কেন নামাজ পড়বা না ভাইয়া? কেন নামাজ পড়বা না? কত ভাবে আমরা বলার চেষ্টা করতেছি, কত ভাবে আমার কত মানুষ ব্যক্তিগতভাবে অনেক সময় ভয় দেব, মাঝে মাঝে ভয় লাগে যে আমরা যেভাবে ফুলাফানকে ধমকান, অন্য কোনো মানুষ হলে বলো উল্টে ধরলে আমরা আমি বললাম জায়গা একদিন জন আর দৌড়ছে না, আর ধরবো আর দৌড়লে আমি হেরা লোক জামুগা। আমি তো দিল থেকে পরিবর্তন চাই, এই জন্য আমি শক্ত কথা বলি। মাকসাদ তো আমার ঝগড়া ফাসাদ না, পরিবর্তন চাই।
ফিরে আসা চাই। প্রিয় ভাইজি, কয়জন করছেন বয়স সমাজ বয়সী বাবারা, আপনারা ছেলেরা কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু নামাজের কথা শেষ করে নাই, বরং বলছে উম্মত এভাবে ইবাদত করবা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, ওইটাও যদি না পারো কমপক্ষে এতটুকু যে আল্লাহ তোমাকে দেখছে। এটা ভুলো না, এটা ভুলো না, ইহসান। এটা হাদিসে জিবরাইল দিয়ে আল্লাহ নবী বলছে আল্লিমুকুম দীনা, আমাদের পুরো দিন শেখালো। ঈমান পূর্ণ হয়, ইসলাম পূর্ণ হয়, কোন মানুষের মুসলমানের জিন্দেগি পূরণ হয় খোদার পছন্দ তখন যখন তার ভিতরে এই অবস্থা হয় যে হয় আমি আল্লাহকে দেখছি, অথবা কমপক্ষে আমার দিলে কথা আছে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে বান্দা জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি। আল্লাহ বলে বান্দা রুকু দিলেও আমি দেখি, সেজদা দিলেও আমি দেখতে থাকি, জিকির করলেও আমি দেখতে থাকি, রাত গভীরে যখন উলঙ্গ ছবি দেখো বান্দা আমি দেখতে থাকি, নারীর নাচ যখন দেখছো বান্দা আমি মাওলা তখন দেখতে থাকি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি এই ভেবেছো তোমাকে বুঝি কেউ দেখছে না? কেমনে ভাবলা বান্দা? এটা কেমনে ভাবলা? কেমনে ভাবলা বান্দা? কেমনে ভাবলা? কেমনে পারলা? তুমি কেমনে মনে করলা আমি দেখি না? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন সেজদা দেন, আমার বান্দাদের সাথে যখন আপনি জামাতে নামাজ পড়তে থাকেন আমি আল্লাহ আপনার প্রতিটা নড়াচড়া দেখতেই থাকি, দেখতেই থাকি। তাইলে আল্লাহ বলে বান্দা সেজদা দিলেও দেখি, জিকির করলেও দেখি, নাফরমানি করলেও দেখি। এতটুকু তো কমপক্ষে ভাবেন, এতটুকু তো কমপক্ষে ভাবেন। এর নিচে তো মুমিনের কোন স্তর নাই। আচ্ছা এর নিচে স্তর আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, সর্বোচ্চ স্তর তো হলো আমি আল্লাহকে দেখছি। এটা যদি না হয় ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, কমপক্ষে এতটুকু তো ভাবো বান্দা, কলিজায় বসাও যে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। যুবক আল্লাহ দেখে, যুবক দোস্ত আমার বন্ধু আমার আল্লাহ দেখে। নারীর ছবি যখন দেখো তোমারে আল্লাহ দেখে, উলঙ্গ নাচ যখন দেখো আল্লাহ তোমারে দেখে। ফজরের নামাজ না পড়ে যখন ঘুমাও বান্দা দোস্ত আমার আল্লাহ কিন্তু দেখে, আল্লাহ দেখে। প্রতিটা অসভ্যতা আল্লাহ দেখে, হারামের প্রতিটা রোজগার আল্লাহ দেখে, হারামের প্রতিটা লোকমা আল্লাহ দেখে, নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ দেখে, বেহায়া নারীর বেপরদিগি আল্লাহ দেখে, নাফরমানের প্রতিটা নাফরমানি আল্লাহ দেখে। দেখে কিনা? দেখে। উচিত তো ছিল আমি আল্লাহকে দেখছি,